ভাই রে ভাই, এই সেম জিনিসটা আমার সাথেও ঘটে। অন্যের উপকার করতে গিয়ে তার ক্ষতিটা করে ফেলি বেশি। আপনাদের কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বুঝি না যে মানুষের কিসের এত অহংকার। কাপড় পচার আগে লাশ পচে যায়, দেখেন না? হয়তো 2-3 মাস হয়েছে এই লাশটিকে কবর দেওয়া হয়েছে, তার কাফনটি পর্যন্ত এখনো পচেনি, অথচ তার ওই সুন্দর দেহ পচে গলে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। যখন তুমি অসম্ভব শব্দটা ভুলে গিয়ে চেষ্টা শুরু করো, তখন অসম্ভবটাও সম্ভব হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে অনেক সময় কোনো ভূমিকা না রেখেই বিজয় লাভ করা যায়। এই ভিডিওটি হলো তার বাস্তব প্রমাণ। ভাই রে ভাই, এই রকম ফাজিল বন্ধু বান্ধব থাকলে আর কারোর শত্রুর দরকার হয় না। দেখেন, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কিভাবে গাড়ির রূপ ধরে ভয় দেখালো বন্ধুদেরকে। সত্যি হাস্যকর বিষয়টা। প্রথমে কিছু দাড়ি টুপিওয়ালা লোকদের দেখে ভেবেছিলাম এরা মনে হয় জামাতের লোক, কিন্তু না। তারপরে বুঝলাম ভিডিওটি ভালোভাবে দেখে এরা অনেক বড় একটা দলের লোক। দলের নামটা মুখে আনতে চাচ্ছি না, দলের নাম মুখে আনলে আমার, যাই হোক, তারা নিজেদের মধ্যে সংঘর্ষ, যেটা প্রতিনিয়ত আমরা দেখে আসতেছি। বর্তমান ছেলেপেলেদের বাদরামো দেখে বাদরও গাছে গাছে বসে ভাবে যে এরা আমাদের থেকে এত এক্সপার্ট হলো কিভাবে। দেখেন কাণ্ডটা, ফটকা ফুটাচ্ছে তা কোথায়? বাঁশের মাথায় দিয়ে। কি একটা অবস্থা রে ভাই। এই লোকটির বউ মনে হয় লঞ্চে ছিল, যার জন্য লঞ্চটি কোনোভাবেই মিস করা যাবে না, যেভাবেই হোক লঞ্চে উঠতেই হবে। প্রতিভা কখনো চেহারা দেখে হয় না। প্রতিভা যে কোনো কারোর মাঝে থাকতে পারে, সেটা ধনী গরিব পাগল ভালো মানুষ যে কারোর ভিতরেই থাকতে পারে। দেখেন, এই 9 নম্বর জার্সি পরিণত প্লেয়ারটি একটি গোল দিয়ে কি সেলিব্রেশনটাই না করলো। সেলিব্রেশনের চোটে মাঠের বাইরে চলে গেল। ভাই, তুই গোল দিয়েছিস ভালো কথা, কিন্তু গোল দিয়ে যে এমন সেলিব্রেশন করতে হবে, নিজের বংশের পরিচয়টা দিতে হবে, এটা কিন্তু ঠিক হয়নি। এখানে গোলকিপারটা একেবারে সঠিক কাজ করেছে। ওই জায়গায় আমি থাকলেও ঠিক এমন কাজটাই করতাম। বেয়াদপের দল। ভাই রে ভাই, নিজের পথে নিজের মতো করে চলো। মেয়েদের পাল্লায় পড়তে যেও না। মেয়েদের পাল্লায় পড়তে গেলে তোমার অবস্থায় স্কেটিং করা ছেলেটার মতো হতে পারে। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল। কি বললা আরেকবার বলো। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছে। সত্যি কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। এভাবেই সত্যি কথা বলতে থাকবা সব সময়। এইটা হলো দেশের বর্তমান কিছু দলের অবস্থা। দেখেন, উপরেরটা দেখেন আর নিচেরটা দেখেন। এখন সিদ্ধান্ত আপনার। সব বিষয় বিবেচনা করে আপনিই সিদ্ধান্ত নেবেন যে আপনি কাকে সিলেক্ট করবেন।